আমি মাইনে নিব আপনি দেহের দিক দিয়ে সুস্থ, মনের দিক দিয়ে সুস্থ, আপনার শারীরিক দিক দিয়ে সুস্থ, কিন্তু দোস্ত আজকে আপনার ইমানের দিকে তাকান, আপনার কলবের দিকে তাকান। আজকে তো আমার আপনার ইমান অসুস্থ হয়ে গেল, আমার আপনার কলব অসুস্থ হয়ে গেছে। হুজুর ইমান আর কলব কেমনি অসুস্থ হয়? ওই যে মিথ্যা কথা বলিয়া মিথ্যার ভাইরাস ইমানের মধ্যে আক্রমণ করলো, সুদ খাইয়া সুদের ভাইরাস ক্যান্সার ইমানের মধ্যে আক্রমণ করলো, চুরিটাকে দেখাই গেল তারা সন্ত্রাসী করিয়া আমার আপনার ইমানের মধ্যে আক্রমণ করলো, অন্যের জমিন দখল করিয়া বাই হইয়া বাইরে ঠগাইয়া, আর শতকরা 96 জন বাংলার জমিনে বাই হইয়া বোনের সম্পত্তি আত্মসাৎ করে আছে না নয়? এই দোস্ত আমার ভালো করে বোঝার চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি, মাথার মধ্যে সুন্নতের পাগড়ি আমার আছে, শরীরের মধ্যে সুন্নতি জামা আছে, কিন্তু যদি আমি বাবার সম্পত্তির মধ্যে ছেলের হক আছে মেয়েদের হক বুঝি নাই, ছেলের যেরকম হক মেয়েদের এরকম হক, কে কতটুকু পাবে এটা আল্লাহ পাক নিজে কোরআনে পাক মধ্যে বন্টন করে রেখে গেছে। এই জায়গায় আপনার মাথা বড়ি করার কোনো কিনাই সুযোগ নাই। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়ে গেছে, আরে ছেলে কতটুকু পাবে মেয়ে কতটুকু পাবে, এই জন্য জায়গা তুমি যখন পড়ায় করবেন বন্টন করবেন। একজন ভালো হক্কানি রব্বানি আলেমদেরকে সাথে রাখবেন, একজন মুফতি আনিকারাম একজন মুফতি সাহেবকে সাথে রাখেন। আর এই মুফতি হলো ওমিয়া চিফ জাস্টিস, এই ইসলামী শরীয়তের চিফ জাস্টিস কে? একজন মুফতি। আর আমরা সমাজের ধর্মীয় কাজের বিচারশালীর ধ্যান দরবার করবো গেলে ওই মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব। আর মেম্বার কি ফেকার কিতাব পড়ছে? চেয়ারম্যান সাহেব কি ফেকার কিতাব পড়ছে? হ্যাঁ, তাফসীর পড়ছে, বুখারী শরীফ পড়ছে, আবু দাউদ নাসাই তিরমিজি পড়ছে। তো হিতে এটা সঠিক ফয়সালা কেমনে দিবে? সঠিক ফয়সালা কেমনে দিবে? সঠিক ফয়সালা যদি একজন মুসলমান হিসাবে আপনার ঈমান এবং আকীদা রক্ষার স্বার্থে যদি সঠিক ফয়সালা করতে হয়, এখানে একজন আলেম শর্ত, আলেম শর্ত। কোরআন এবং হাদিসের ইলম ছাড়া সে এই হক বন্টন করতে পারে না। আমরা মহল্লা এরকম এক দরবার হইতেছে আপনার কয়েক মাস বড়া, একবার পৌর মেয়র পর্যন্ত গেছে, উপজেলার চেয়ারম্যান পর্যন্ত আর সিরিয়ার সমাধান দিতে পারে না বিচারের ঘরে। শেষ পর্যন্ত হ্যাঁ দরবারটা উলামায়ে কেরামের কাছে দিয়ে দেওয়া হয়েছে যে হুজুর এটা কেমনে কি করা যায়। আমি বলছি না, আলেমদেরকে ছাড়া এটা সমাধান হবে না। উলামায়ে কেরাম তখন আমরা বসলাম, পিতারাও রয়েছে, মেম্বার চেয়ারম্যানও আছে, কিন্তু যা বলার যা করার সব কিছু উলামায়ে কেরাম কথা বলছে। আরে মিয়া ওই মজমার মধ্যে বৈশা যখন নাকি কথা বলা হয়েছে কোরআন এবং হাদিসে, ওই পক্ষ বিপক্ষ দুইজন এমনি নরম হয়ে গেছে গৌয়া। বিচারের আগেই তারা দুইজন হাত মিলে জড়াজড়ি কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও দোস্ত, পক্ষ বিপক্ষ যখন হাত মিলায়, বুকে বুক মিলায়, আর কি দ্বন্দ্ব থাকে? আর কি তারা করে কি 20,000 টাকা জরিমানা দেয়। 20,000 টাকার মধ্যে 5,000 জরিমানা পানেওয়ালা পাইছে, আর 15,000 গেছে ওই দিকটা। এটা আমরা করে এলাকার কথা বলেছি, এটা আমরা দিকে, আমরা এদিকে মানুষ চিন্তা করে, আপনাদের দিকে মানুষ আলহামদুলিল্লাহ বাবা। আর যারাই কাম করে তাদের ব্যাপারে রাসূল কি বলছে বলবো? আল্লাহ রাসূল বলেন, দুই ব্যক্তির উপরে আল্লাহর কহরে গজব লানত অভিশাপ বর্ণনা রেখে দিয়েছে পাকে। আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما قوم ما هم سياق كاذنب البقر يضربون بها الناس او كما قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান করেন, আমার উম্মত শোনো, এমন একটা জামানা, ওই জামানার মধ্যে এমন কিছু মানুষ হবে, ওই মানুষেরা আরে চেয়ারের ক্ষমতা পাইলেই তাদের হাত থেকে সাধারণ মানুষ নিরাপদ না। যাদের কাছে পাওয়ার আসছে যে তুমি চেয়ারে বসছো, এই চেয়ারের অর্থ হলো হতে পারে তুমি একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, হতে পারে তুমি এলাকার একজন মাতাব্বর। এদের কাছে ওমিয়া যখন নাকি ওই পাওয়ারটা আসে, তখন সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার করবে, তাদের হাত থেকে ওরা রেহাই পায় না, জুলুম করবে, অত্যাচার করবে, অন্যায়ভাবে ট্যাক্স আদায় করবে, অন্যায়ভাবে বিপদ আবার চাপিয়ে দিবে। এই জাতীয় কাম যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয়, যেরকম দেখবেন বিচারক আগামীকালকে সকাল 10টার সময় বিচার, আগামীকালকে সকাল 10টায় বিচার, পক্ষ বিপক্ষে একজন দোষী আর একজন নির্দোষ,
যেই ব্যক্তি অপরাধী, এই অপরাধী ব্যক্তি রাত্রে 10টার দিকে 12টার দিকে নেতাজির বাড়ির মধ্যে যায়, নেতাজির বাড়ির মধ্যে যায়, নেতাজি আগামীকালকে তো 10টায় সালিশ দরবার, আমি তো অপরাধ করছি রে, ঠিক অপরাধ আমি করছি ঠিক, কিন্তু টাকা 10,000 দিয়ে গেলাম, কি করবেন আপনি এখন বুঝেন? টাকা 10, আগামীকালকে কি করবেন আপনি বলে বুঝেন, আমি জানি না। এখন চিন্তা ভাবনা করে, আরে টাকাও তো 10, আর বেড়াই করে ফেলাইছে আমার বস করেছে না, টাকা দিছে 10, ওই নেতা হয়ে গেছে ওই ব্যক্তির বস যখন হয়ে গেছে দোস্ত, এখন দেখেন পরের দিন বিচার কি, সাক্ষী প্রমাণাদি সব মজুদ আছে, ওই সাক্ষী প্রমাণাদি উপস্থাপনা করে তারা কি করে না, প্রয়োজন মনে করে না, তারা 2-4 দেখবেন এলো পাতারে আলোচনা করিয়া সাথে সাথে একটা রায় দিয়ে দেয়, এটা আসল দেখা যায় কি, যেই লোকটা অপরাধী ওই লোকটার কোন অপরাধ তাদের কাছে নাই, আর যেই লোকটা নির্দোষ এই লোকটার উপর সমস্ত অপরাধ চাপিয়ে দেয়, এরকম হয় কি হয় না? এই দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করো, আর কোন অপরাধ করা লাগবে না, আর কোন গুনাহ করা লাগবে না, তোমার মদ গাঁজা জুয়া চুরি ডাকাতি হাইজাকারি কোনো কিছু করা লাগবে না, এই জাতীয় একটা কাজ যদি তুমি করতে পারো, উল্টা পাল্টা রায় দিতে পারো, একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানাইতে পারো, আর একজন অপরাধীকে নিরপরাধ বানাইয়া তুমি যদি রায় দিয়ে দিতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেয় তোমার আর কোনো গুনাহ করা লাগবে না, একবার আর 2 বার নয়, বাইতুল্লাহ করে ভিতরে তুমি 1000 বার যদি যায় পয়সা হজ করো, 1000 বার তুমি ইবাদত করো, দিল বদস্তা ওরকে হজ্জে আকবারা আজ হাজারা কাবা এক দিল বেহতেরাম, একবার আর 2 বার নয়, 1000 বার বাইতুল্লাহ তাওয়াফ করলা, বাইতুল্লাহ জিয়ারত করলা, 1000 বার বাইতুল্লাহর ভিতরে দিকে ইবাদত বন্দি করলা, না না না, তোমার কাম হলো কি একজন নিরপরাধ হক্কানি রব্বানি আলেমকে লাঞ্ছিত অপমানিত বেইজ্জতি তোমার হাতে যদি হয়ে থাকে, তোমার কলমের দ্বারা হয়ে থাকে, আল্লাহর রাসূলের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।